আমি একজন জেনারেল পড়ুয়া দিনী ইলম অর্জন করতে চাই। একজন সাধারণ মুসলিম হিসাবে কতটুকু দিনী জ্ঞান অর্জন করলে ফরজ ইলম পরিমাণ ইলম অর্জিত হয়েছে বলে বিবেচিত হবে? কিভাবে ফরজ ইলম অর্জন করতে পারি? এ ব্যাপারে পূর্ণাঙ্গ গাইডলাইন কামনা করছি। প্রিয় দর্শক, আপনার এই প্রশ্ন উত্তর হলো যে দিনী ইলম অর্জন করার জন্য বা ফরজ ইলম অর্জন করবার জন্য আপনার সর্বপ্রথম ঈমান এর জন্য একেবারে বেসিক মৌলিক যে বিষয় যেগুলো না জানলে নয় ততটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য আবশ্যক। ঈমান ভঙ্গের কারণগুলো জানা, তারপরে আপনার ৫ ওয়াক্ত সালাত সহ শরিয়ার অন্যান্য যে বিধিবিধানগুলো আমাদের জন্য প্রাত্যহিক বা নিয়মিত আবশ্যক হয় সেগুলো যতটুকু না জানলে সেগুলো আমরা পারফর্ম করতে পারবো না, ততটুকু জানাটা আমাদের জন্য ফরজ। অথবা এটা জানার জন্য বেসিক দিন শেখার বিভিন্ন কোর্স আছে, সেগুলো আপনি করতে পারেন। বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলোর আপনি সহযোগিতা চেয়ে নিতে পারেন। আপনার আশপাশের কলিম ইমাম সাহেবের আপনি বিশেষভাবে সহযোগিতা নিতে পারেন, তারা আপনাকে হয়তো হেল্প করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমার ফুপুর এমন অবস্থা যে নামাজ বুঝেন না, এক রাকাত পড়েই শেষ করে ফেলেন, বাকি শুধু রুকু করেই মনে করেন নামাজ শেষ। এই অবস্থায় বাহির থেকে তাকে বলে দিলে হবে কিনা? উত্তর হলো, সাধারণত নামাজরত ব্যক্তিকে বাহির থেকে লোকমা দিলে তার নামাজ হয় না। কিন্তু আপনার ফুফু যেহেতু অসুস্থ এবং তিনি নিজে নামাজ এভাবে বুঝে উঠতে পারেন না, মনে থাকে না, অতএব বাহির থেকে কেউ যদি তাকে বলে দেন তার ফলে তার নামাজ হবে, যেহেতু তিনি নিরুপায় এবং অসুস্থ।